নমস্কার, তনয়াস রোজকার রান্নায় আরও একবার আপনাদের স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রান্নাটা আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা ভাত যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারবেন। চলুন তাহলে শুরু করি। কড়াই চাপিয়ে দিয়েছিলাম, জল দিয়েছিলাম, ডিম আলুটা সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে নাবিয়ে আবার একটা কড়াই চাপালাম। সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে আমি সামান্য নুন, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে ডিমগুলোর খোলা ছাড়িয়ে ডিমটা ভেজে নিলাম। ভেজে তুলে নিচ্ছি। ওই তেলেতেই আলুগুলো, সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। সামান্য ভেজে তুলে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম আলুগুলো। আর একটু কড়াইয়ে সর্ষের তেল দিলাম। গোটা জিরে দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও একটু তেলের সঙ্গে ভেজে নিলাম। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাটাও একটু ভেজে নেব। এবার রোজকার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা আসবে সুন্দর। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে কষে নেব। সামান্য জল দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে কষে নিচ্ছি মশলাগুলো। এবার একটু চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে নিলাম। দেখুন সুন্দর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ডিম আলুটা যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার ডিম, আলু, মশলা সবের সঙ্গে একসাথে ভালো করে কষে নেবো। আমি মশলার তলাটা ধরে যাচ্ছিল, তাই সামান্য একটু জল দিয়েছিলাম। সামান্য ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিলাম। সামান্য গরম মশলা দিয়ে দিলাম। আর কিছুটা কসুরি মেথি হাতেতে ভালো করে ঘষে দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। যেহেতু এটা ডিম আলু কষা, সেজন্য জল খুব সামান্য দিয়েছিলাম। আর যেহেতু আলুটা ডিমটা একটু সামান্য সেদ্ধ করেছিলাম, তাই ওই সেদ্ধ যাতে আর একটু হয়, তাই চাপা দিয়ে একটু রান্নাটা করতে হবে। ব্যাস, আমার ডিম আলু কষা রেডি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে দেবেন। অন্য দিন অন্য একটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য এইটুকু।